এসএসসির পোলাপান বেশি দিন কিন্তু বাকি নাই। এই লাস্ট ১ মাসে তুমি অ্যাকচুয়ালি কিভাবে পড়বা যেন তোমার রেজাল্টটা এট লিস্ট তোমার পিয়ার্স, তোমার ফ্যামিলি যা এক্সপেক্ট করছে তার থেকেও যেন বেশি হয়। তোমার পড়াশোনার অবস্থা যদি খারাপ থাকে, এই লাস্ট ১ মাস ইউ ক্যান অ্যাকচুয়ালি চেঞ্জ দ্য গেম। এসএসসির ক্ষেত্রে ইউ ক্যান। পসিবল, এসএসসির ক্ষেত্রে পসিবল। সো আমি সোহানুর রহমান আজকে তোমাদের সাথে এইটা নিয়েই কথা বলব যে এসএসসির লাস্ট ১ মাস আমরা অ্যাকচুয়ালি কিভাবে পড়াশোনা করলে আমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট আমি ওটা পাইতে পারি। সো একদম ১ম এ যদি বলি এই লাস্ট ১ মাসে পুট ইন ডাবল ডিজিটস। ডাবল ডিজিট মানে আমি কখনোই স্টুডেন্টরে ঘন্টার বেসিসে পড়াশোনা করতে বলি না যে কয় ঘন্টা পড়বে। বাট এট লিস্ট এই লাস্ট ১ মাসে তোমার যদি পড়াশোনার অবস্থা খারাপ থাকে, ইউ পুট ইন ডাবল ডিজিটস মানে ডেইলি ডাবল ডিজিটের ঘন্টায় পড়াশোনা করবা। অর্থাৎ মিনিমাম ১০। ভাই ১০ ঘন্টা লাস্ট ১ মাস। আর তোমার যদি ফাঁকিবাজি করার অভ্যাস থাকে, তার মানে তোমার সিলেবাস অনেক বাকি আছে। সো লাস্ট ১ মাসে তোমার এটা কভার আপ করার জন্য ১০ ঘন্টা দেয়াই লাগবে। এখন যে কাজটা করবা, প্রতিদিন তুমি ২ টা গ্রুপ সাবজেক্ট ধরবা, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি এবং ম্যাথ। আমি ম্যাথ গ্রুপ সাবজেক্ট না, আই নো, বাট তাও সায়েন্সের ক্ষেত্রে আমি ম্যাথরে ওই ক্যাটাগরিতেই রাখি। এবং ২ টা কমন সাবজেক্ট মানে গ্রুপের বাইরের বাংলা, ইংলিশ, আইসিটি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইসলাম শিক্ষা, ওই জিনিসপত্রগুলা। ওইখান থেকে ২ টা সাবজেক্ট। ঠিক আছে? তুমি সেশন রাখবা ২ টা, সকালে একটা রাখো, রাতে একটা রাখো। অথবা যদি আরো ব্রেকডাউন করতে চাও, সকালে একটা রাখলা, দুপুর বিকালের টাইমে একটা ছোট্ট সেশন রাখলা, দেন রাতে আবার একটা লম্বা সেশন রাখলা পড়াশোনার। ওটা তোমার উপর ডিপেন্ড করবে। তুমি কিভাবে পড়াশোনাটা গুছাইতে চাইতেছো, তোমার রুটিনটা তোমার উপর অ্যাকচুয়ালি। ঠিক আছে? এখন আমি তো ওই সেশনটা রাখলাম, ভালো কথা। আমি ডেইলি এভাবে পড়তেছি। এখন ডেইলি অ্যাকচুয়ালি এভাবে যে পড়তেছি, আমার তো একটা প্ল্যান লাগবে। হ্যাঁ ভাই, প্ল্যান লাগবে। ৪ উইকের একটা প্ল্যান বানাবো আমরা। চিন্তা করো তোমার ফিজিক্সে কয়টা চ্যাপ্টার আছে, চিন্তা করো তোমার কেমিস্ট্রিতে কয়টা চ্যাপ্টার আছে, চিন্তা করো বায়োলজিতে কয়টা চ্যাপ্টার আছে, ম্যাথে কয়টা চ্যাপ্টার আছে। তুমি সিম্পলি দেখো, আমি একটা দিয়ে উদাহরণ দিই। ম্যাথে তোমার চ্যাপ্টার আছে ৮টা, উইক আছে কয়টা? উইক আছে কয়টা? ৪টা। তার মানে 2 পার উইক। তোমার এমনভাবে আগাইতে হবে প্রতি উইকে যেন ২টা শেষ হয়ে যায়। বুঝা গেছে? ২টা যেন শেষ হয়ে যায়। হায়ার ম্যাথও সেম। বাংলা, ইংলিশ এই জিনিসপত্রগুলোতেও সেম। অর্থাৎ এই হিসেবে আমি প্ল্যান বানায়ে আগাবো। অ্যান্ড লাস্ট মোমেন্টে যেই কাজটা করবা, বোর্ড সিকিউ সলভ করবা অনেক বেশি, এমসিকিউ সলভ করবা। আর এসকিউর জন্য আলাদা প্যারা নেওয়া লাগবে না। থিওরি আর সিকিউ এমসিকিউ করলে এসকিউর জিনিসটা হয়ে যাবে। বুঝা গেছে কথা? অ্যান্ড এই লাস্ট মোমেন্টে তুমি প্রিসাইজ প্রিপারেশন নিবা কিসের মাধ্যমে? অবভিয়াসলি আমাদের রিভিশন ম্যাটেরিয়াল আছে, যেখানে টাইপ ওয়াইজ আমরা প্রত্যেকটা জিনিস সাজায় দিছি তোমাদের, যেটা নর্মালি টেস্ট পেপার কিন্তু করে না। টেস্ট পেপারে কোয়েশ্চেন দেয়া থাকে, বাট টাইপ ওয়াইজ সাজানো থাকে না। অ্যান্ড কোয়েশ্চেন এত পরিমাণে থাকে যে অ্যাকচুয়ালি কোনটা রেখে কোনটা করবো বোঝা যায় না। সো আমরা এখানে করছি হলো টাইপ ওয়াইজ সাজায় দিছি, যতটুক লাগবে একদম প্রিসাইজ ওয়েতে প্রিপারেশন নেওয়ার জন্য তোমার এখানে এনাফ জিনিসপত্র দেয়া আছে সলিউশন সহ। সো রিভিশন ম্যাটেরিয়াল তো গেল, এই বাদে তুমি কোন টপিকগুলা বেশি পড়বা ওটার জন্য কিন্তু আমাদের কিউএনএ এসএসসি সাজেশন 2.0, যেটার মধ্যে তোমার পাস করার জন্য কি পড়তে হবে ওই টপিকগুলো লেখা আছে, এ প্লাস পাওয়ার জন্য কি পড়তে হবে ওই টপিকও লেখা আছে, অ্যান্ড বোর্ডে প্লেস করার জন্য কোন টপিকগুলো এক্সট্রা করে পড়তে হবে ওইটাও কিন্তু লেখা আছে, একদম অ্যানালাইসিস সহ। ওই টপিকগুলো থেকে বোর্ডে কতবার কি কোয়েশ্চেন আসছে ওটা সহ। অ্যান্ড এই টপিকের আন্ডারের যে পড়াশোনার ব্যাপারটা, সলিউশনের ব্যাপারটা, কোয়েশ্চেনের ব্যাপারটা, ওটা হলো সাজেশন 2.0 সলিউশন, যেটা ওই বইটার মধ্যে আছে। অ্যান্ড এক্সাম যে দিতে বলতেছি, এক্সামের জন্য কিন্তু এক্সাম বুক আছে। সো এটা আমি যাইতেছি, বাট ওভারঅল এই কথাবার্তাগুলো বোঝা গেছে যে প্রতি উইকের প্ল্যানটা নিয়ে বসবা যে এই উইকে আমি এগুলো এগুলো শেষ করতে চাইতেছি। ডেইলি 2টা গ্রুপ সাবজেক্ট, 2টা কমন সাবজেক্ট, পারলে আরো বাড়াও, বাট 2 2 4 হওয়াই বেটার। দেন লাস্ট একটা জিনিস, যে চ্যাপ্টারগুলা মোটামুটি পারো, আমরা যে কাজটা করি, হয় যেগুলো আমরা ভালো পারি ওইটাই আবার পড়ি, অথবা যেটা একদমই পারি না ওইটা দিয়ে শুরু করতে যাই। দেখা যায় যে যেটা পারি ওটা তো পারি, ওটার পিছনে টাইম মানে আরো পড়তে গেলে টাইম ওয়েস্ট। আর যেটা আমি পারি না সেটা দিয়ে শুরু করলে কনফিডেন্স পাওয়া যায় না। আমরা স্টার্ট করবো হলো যেই চ্যাপ্টারগুলো আমি মোটামুটি পারি। ধরো তুমি অসীম ধারা মোটামুটি পারো, আগে ওটা শুরু করো, ওটা শেষ করো। ওটা যখন শেষ করবা, তাহলে একটা মোটামুটি পারা চ্যাপ্টার শেষ হইলো, প্লাস কনফিডেন্স বিল্ড আপ হইলো। সো লাস্টের দিকে যায় তুমি হলো কঠিন চ্যাপ্টার যেগুলো পারো না ওটাও কি কনফিডেন্সের সাথে ট্যাকল করতে পারবা। বুঝা গেছে? সো এইভাবে আগাইলে লাস্ট ১ মাস আমার মনে হয় না যে তোমার প্যারা খাওয়ার কিছু আছে, ভালো একটা রেজাল্ট হবে। এখন আমি যেই বইগুলোর কথা বললাম, এই সবগুলা কিন্তু আমরা রকমারিতে একটা বান্ডেলে দিতেছি, অর্থাৎ রিভিশন ম্যাটেরিয়াল, মডেল টেস্ট, এসএসসি সাজেশন 2.0 সলিউশন সহ। সো এই টোটাল বান্ডেলটা কিন্তু খুবই একটা রিজনেবল প্রাইসে পাওয়া যাইতেছে। এখন অর্ডার করে ফেলো, ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে। অ্যান্ড যাই করো না কেন বাবা, পড়াশোনা কর ভাই, সব
পড়াশোনা করো সবাই। মানে একদমই দেরি নাই। টাইম নাই একদমই। আর সর্বোচ্চ ১ মাস, ১ মাস ১০ দিন। ঠিক আছে? তো নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।